মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের বুক চিরে আকাশচুম্বী টুইন টাওয়ারটা যখন রাতের আলো ঝলমল করে ওঠে, তখন তার ঠিক কয়েক কিলোমিটার দূরে বুকিত বিন্তাংয়ের একটা কনস্ট্রাকশন সাইটের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলেন শাকিল। শাকিল একজন মালয়েশিয়া প্রবাসী। দেশ থেকে হাজার মাইল দূরে, চেনা মানুষ আর চেনা সুরের বাইরে এক অন্য জগতের বাসিন্দা। আজ থেকে ৫ বছর আগে যখন তিনি প্রথম কুয়ালালামপুর এয়ারপোর্টে পা রেখেছিলেন, তখন চোখে ছিল অনেক স্বপ্ন আর বুকে ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর এক বুক আশা। শুরুর দিনগুলো এক অজানা যুদ্ধ। শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না। মালয় ভাষা না জানা, তীব্র গরম, আর একদম ভিন্ন সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া, সব মিলিয়ে প্রথম কয়েক মাস কেটেছে ভীষণ হোমসিকনেসে, দেশপ্রেমে। কাজের ধরন, শাকিল কাজ করেন একটি আবাসন নির্মাণ সংস্থায়। সকাল ৬টায় অ্যালার্মের শব্দে ঘুম ভাঙা থেকে শুরু করে রাত ৮টায় ক্লান্ত শরীরে রুমে ফেরা, এই হল তার নিত্যদিনের রুটিন। খাবারের কষ্ট, প্রথম মালয়েশিয়ান নাসি লেমাক বা মি গোরেনের স্বাদ ঘরের ডালভাতের অভাব মেটাতে পারত না। বাধ্য হয়ে নিজেই রান্না করা শিখে নেন। এখন তিনি নিজেই চমৎকার ইলিশ মাছের ঝোল আর ভুনা খিচুড়ি রাঁধতে পারেন। প্রবাসীদের জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসে উৎসবের দিনগুলোতে। গত ঈদে শাকিলের ডিউটি ছিল। সকালে কোনোমতে ঈদের নামাজ পড়ে এসে কাজে যোগ দিতে হয়েছিল। মা যখন ফোন করে জিজ্ঞেস করল, বাবা, ঈদে কি খেলি, আমি চোখের পানি লুকিয়ে বলেছিলাম, মা, এখানে অনেক ভালো ভালো খেয়েছি, তুমি চিন্তা করো না। অথচ তখন আমার সামনে ছিল শুধু এক বাটি নুডলস। তবে প্রবাস জীবনের সবচেয়ে সুন্দর দিক হল, সেখানে সবাই সবার পরিবার হয়ে ওঠে। শাকিলের রুমমেট রফিক ভাই, সজীব আর জহির, তারা সবাই মিলে উইকেন্ডে, ছুটির দিনে একসাথে বসে আড্ডা দেন। তখন বুকিত বিন্তাংয়ের ছোট্ট রুমটাই যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। স্বপ্নের আলো। এত কষ্টের মাঝেও শাকিলের ঠোঁটে হাসি ফোটে প্রতি মাসের ১০ তারিখে। যখন তিনি ব্যাংকে গিয়ে কষ্টার্জিত রিঙ্গিত মালয়েশিয়ান মুদ্রা দেশে মায়ের অ্যাকাউন্টে পাঠান। সেই টাকায় ছোট বোনের বিয়ের ধুমধাম হয়েছে, বাবার চিকিৎসার খরচ চলেছে, আর গ্রামের বাড়িতে নতুন দুটো ঘর উঠেছে। ফোনে যখন মা বলেন, বাবা, তুই আমাদের ভাগ্য বদলে দিয়েছিস, তখন শাকিলে